আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো সত্যি কি গ্রাম মানে কি কোনো না কোনো একটা ভৌতিক কাণ্ডের স্থান। আসলে কথাটা সম্পূর্ণ সত্য নয় এবং কথাটা সম্পূর্ণ মিথ্যাও নয়। তো চলুন সবার আগে আমাদের ছোট্ট গ্রামটি একটু ঘুরে আসি। যতদূর চোখ যায় নীল আকাশ, মাঝে মাঝে ঝোপঝাড়, গাছের ছায়ার তলে ছোট ছোট বাড়িঘর। দেখে মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ এখানে নেমে এসেছে। এ হলো আমাদের গ্রামের অতি সংক্ষিপ্ত পরিচয়। তো চলুন আমাদের গ্রামে ঘটিত সত্য এক ভৌতিক ঘটনা শোনায় আপনাদের, যে ঘটনাটি পুরো পাড়ায় ভয়ের সৃষ্টি করেছিল। যখন আমি ক্লাস 4 অথবা 5-এ পড়ি তখনকার ঘটনা এটা। ছোটবেলায় আমরা বেশ কয়েকজন ছিলাম যারা একই সাথে খেলাধুলা করতাম, আবার একই সাথে বেরিয়ে বেড়াতাম। যার সাথে ঘটনাটা ঘটেছে সে আমার এক ক্লাস নিচে পড়তো। নাম ছিল সাগর। আমাদের বাসা ছিল রাস্তার পাশে এবং সাগরের বাসা ছিল একেবারে গভীর জঙ্গলে। তাদের বাড়ির পাশে বেশি বাড়িঘর ছিল না, যদিও বা কয়েকটা ছিল, তা আবার অনেক দূরে। যেদিন ঘটনাটা ঘটে সেদিনকার কথা বলছি আপনাদের। সালটা ছিল বোধ হয় 2009 কিংবা 2010। অন্য সব দিনের মতোই স্বাভাবিক ছিল দিনটা। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন। আমি ওদের বাড়ি বাড়িতে ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম সাগর একটা কাটা গাছের উপর বসে আছেন। আজ সকালে গাছটা কেটেছেন, অনেক পুরনো জাম গাছ একটা। আমার দাদারা বলতো জাম গাছটা সুবিধার নয় এবং ওই জাম গাছের বাড়ি দিয়েই খুব কম লোকে চলাচল করত। সাগর সেখানেই ছিল। আমি সাগরকে বললাম, কে সাগর, ওখানে কি করছি? সাগর উত্তরে বলল, এই তো বসে আছি, জামের কয়েকটা ডাল নিব। আমি বললাম, তাড়াতাড়ি বাড়ি যা, সন্ধ্যা হয়ে আসছে তো। আমি চলে গেলাম। রাত হয়ে গেল। তারপর সকালে ঘুম থেকে উঠে শুনি এক অদ্ভুত ঘটনা, সাগর নাকি মারা গেছে। এটা শুনে হতবাক হয়ে গেলাম যে দেখি সত্যি সাগর মারা গেছে। কি অবাক কাণ্ড! একদিন আগেই সে সম্পূর্ণ সুস্থ ছিল, আর আজ সে। অনেকেই বলে ওই জাম গাছটা কাটা হয়েছিল তাই সাগর মারা গেছে। অনেকেই বলতো জাম গাছে ইঞ্জিনের বসবাস ছিল। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আসলে ভিডিওর পরের অংশগুলো আমার তৈরি করা হয়নি। এই ভিডিওর বাকি অংশগুলো শুনলে আসলে নিশ্চয়ই হতবাক হবেন যে কীভাবে একটা সুস্থ সবল ছেলে এভাবে মারা যেতে পারে। ধন্যবাদ।